এই সরকারের আমলেও বকেয়া মজুরি চাইতে গিয়ে ৩ জন শ্রমিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা অবিলম্বে সেই হত্যাকাণ্ডের বিচার চাই এবং সেই সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মালিকদের রক্ষার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করা হয়েছে সেই পুলিশ বাতিল করার কথা বলছি। আরেকটা বিষয় বলে আমার বক্তব্য আমি শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম মজুরি প্রাপ্ত শ্রমিক হচ্ছেন চা শ্রমিক। তারা 170 বছর আগে বাংলাদেশে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল, জোর করে ধরে নিয়ে আসা হয়েছিল। আপনারা যারা আমাদের এগুলি নিয়ে সিনেমা হয় না, যারা রুটস দেখেছিলেন, কোনটা কিন্ডের কথা জানেন, তাকে কিভাবে আফ্রিকাতে ধরে নিয়ে এসে আমেরিকাতে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল। একেবারে একই রকম ঘটনা আমাদের চা শ্রমিকদের জীবনে ঘটেছে। সেই চা শ্রমিকদের মজুরি 170 বছরে বেড়ে 178 টাকা 50 পয়সা হয়েছে দৈনিক মজুরি। এটা একটা মানবেতর বিষয়। আমরা 500 টাকা ন্যূনতম মজুরি দাবি করছি। সেই সাথে গত কয়েকদিন ধরে একটা ঘটনা ঘটছে। সরকারের একটা কোম্পানি আছে, চায় কোম্পানি, এনটিসি, ন্যাশনাল টি কোম্পানি। তার অধীনে 16টা বাগান আছে, বড় বড় বাগান। নাম শুনলে আপনারা বুঝতে পারেন যে কত বড় বড় বাগান। লাক্কাতুরা, পাত্রখোলা, তারপরে তেলিয়াপাড়া, যেখানে মুক্তিযুদ্ধের সময় প্রথম সেনাবাহিনীর সদর দপ্তর হয়েছিল, সেই তেলিয়াপাড়া। এগুলো হচ্ছে এনটিসি কোম্পানি। সেইখানে গত 10 সপ্তাহ ধরে শ্রমিকরা মজুরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এই এনটিসি চেয়ারম্যান করা হয়েছিল শেখ হাসিনার চাচা শেখ কবিরকে। শেখ কবির আবার রেড ক্রিসেরও চেয়ারম্যান ছিলেন, অনেকগুলি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। তিনি আবার বিমা কোম্পানির যেই প্রতিষ্ঠান তারও চেয়ারম্যান ছিলেন। সব জায়গায় লুটপাট করে তিনি শেষ করে দিয়েছেন। মাত্র 200 কোটি টাকা দিলে এখানে 60,000 শ্রমিক আছে, তারা তাদের 10 সপ্তাহের বকেয়া মজুরি পায়, কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।